সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করব রিপোর্ট রাইটিং নিয়ে। রাইটিং পার্টের একটা অন্যতম উপাদান হচ্ছে রিপোর্ট রাইটিং, এবং এই রিপোর্ট রাইটিংটার ক্ষেত্রে যে বিষয়গুলো স্টুডেন্টরা লেখে সেটা হচ্ছে তাদের আগের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান থেকেই লেখে, এবং অনেকগুলো রিপোর্ট তারা পড়ে সেই পড়ে থেকেই লেখে। এবং এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে রিপোর্ট লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয়। কারণ হচ্ছে অনেকে রিপোর্ট যেটা লেখে এখানে টেন্সের কিছু ভুল থাকে, তারপরে থাকে ভার্বের কিছু ভুল থাকে, পার্টস অফ স্পিচের কিছু ভুল থাকে, এবং আরো কিছু ভুল থাকে, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে তাদের কিছু ভুল থাকে। আরেকটা ভুল প্রায়শই স্টুডেন্টরা করে থাকে, সেটা হচ্ছে রিপোর্ট এবং প্যারাগ্রাফকে তারা একরকম করে ফেলে। রিপোর্ট এবং প্যারাগ্রাফ এক জিনিস নয়। রিপোর্টটা হচ্ছে কোনো ঘটনা সম্পর্কে তুমি একটা জিনিস লিখছো, এবং প্যারাগ্রাফ কোন একটা বিষয় সম্পর্কেই লেখা, কিন্তু রিপোর্টের যে ভাষা এবং প্যারাগ্রাফের ভাষা সম্পূর্ণ ভিন্ন। আমরা আজকের ক্লাসে দেখব রিপোর্ট রাইটিং নিয়ে, এবং রিপোর্ট রাইটিং এর যে বিভিন্ন যে ধাপ রয়েছে সেই ধাপগুলো আমরা দেখব। আর পরীক্ষা যে সমস্ত রিপোর্ট আসে সেই সমস্ত রিপোর্টের একটা স্যাম্পল তোমাদেরকে এখানে দেখাবো আজকে। তাহলে আমরা প্রথমে আসি রিপোর্ট কাকে বলে বা রিপোর্ট জিনিসটা কি। এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, রিপোর্ট ইজ আ ডকুমেন্টারি ডেসক্রিপশন অফ এনি ইনসিডেন্ট, প্রবলেম এন্ড সিচুয়েশন। ডকুমেন্টারি প্রামাণ্য ঘটনা, কোনো বিষয় সম্পর্কে, সমস্যা, কোনো অবস্থার সম্পর্কে। কিন্তু পরীক্ষায় তোমাদের যে সমস্ত রিপোর্ট রয়েছে এই রিপোর্টগুলো সাধারণত আসে হচ্ছে নিউজ পেপারে যে সমস্ত রিপোর্টগুলো লিখতে হয় সেই আদলের রিপোর্টগুলোই মূলত তোমাদের এই পরীক্ষায় লিখতে হয়, সেগুলোই আসে পরীক্ষায়। আমরা এক নজর দেখে নিচ্ছি কি কি ধরনের রিপোর্ট হতে পারে। এখানে আমরা কিছু কিছু রিপোর্টের নাম লিখেছি। আসলে রিপোর্ট অনেক ধরনের হয়, এবং রিপোর্টের যে একটা স্ট্রাকচার, কমন যে একটা স্ট্রাকচার রিপোর্ট লেখার ক্ষেত্রে, সেটাও আমরা দেখাবো। তবে তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে পরীক্ষায় যেহেতু নিউজ পেপার রিপোর্টটা আসে, নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে কি কি জিনিস তোমাকে লিখতে হবে বা কিভাবে তোমাকে করতে হবে কাজটা, সেই জিনিসটা মূলত আজকে আমরা ক্লাসে দেখাবো। দেখো, এখানে রিপোর্টে কিছু প্রকার ভেদের কথা বলা হচ্ছে: অ্যানুয়াল রিপোর্ট, অডিটর রিপোর্ট, বুক রিপোর্ট, বাউন্ড রিপোর্ট, রিটেল রিপোর্ট, সেন্সাস রিপোর্ট, ক্রেডিট রিপোর্ট, ডেমোগ্রাফিক, এক্সপেন্স রিপোর্ট। খেয়াল করো, এখানে বিভিন্ন ধরনের রিপোর্টের কথা বলা হয়েছে। অনেকগুলো রিপোর্টের নাম তোমরা আগে হয়তো বা নাও শুনে থাকতে পারো। এখানে এক্সপেরিয়েন্স রিপোর্ট, ইন্সপেকশন রিপোর্ট, মিলিটারি রিপোর্ট, পুলিশ রিপোর্ট, পলিসি রিপোর্ট, ইনফর্মাল রিপোর্ট, প্রোগ্রেস রিপোর্ট, ইনভেস্টিগেটিভ রিপোর্ট, টেকনিক্যাল আর সায়েন্টিফিক রিপোর্ট, অ্যাপ্রেজাল রিপোর্ট, নিউজপেপার রিপোর্ট অ্যান্ড ওয়ার্ক প্লেস রিপোর্ট। আসলে নিউজ মানে রিপোর্টে অনেকগুলো ভাগ রয়েছে। আসলে সব ভাগ আমাদের দরকার হয় না, কিছু কিছু ভাগ আমাদের খুব বেশি দরকার হয়। এবং রিপোর্টের আরেক ধরনের রিপোর্ট রয়েছে, যেমন ধরো কোনো একটা রিসার্চ রিপোর্টও রয়েছে, কোনো একটা গবেষণা করা হয়েছে সেই গবেষণার একটা রিপোর্ট রয়েছে, যেটার মধ্যে পড়ে টেকনিক্যাল আর সায়েন্টিফিক রিপোর্ট অথবা রিসার্চ রিপোর্ট। তো রিপোর্টের অনেকগুলো প্রকার রয়েছে। তোমাদের একটা জাস্ট আইডিয়া দেওয়া হলো কি কি রিপোর্ট আসলে হতে পারে। আরো রিপোর্ট রয়েছে, শর্ট রিপোর্ট রয়েছে, লং রিপোর্ট রয়েছে, মানে বিভিন্ন ধরনের রিপোর্ট রয়েছে। রিপোর্টের প্রকারভেদ আসলে অনেক, তো এত প্রকারভেদ আমাদের দরকার হবে না, আমাদের অল্প কয়েক কিছু প্রকারভেদ জানলেই হবে। সাধারণত যে রিপোর্টগুলো লেখা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এটা হচ্ছে একটা ধাপ। যেমন টাইটেল পেজ থাকবে, এরপরে এক্সিকিউটিভ সামারি থাকবে, টেবিল অফ কন্টেন্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, ডিসকাশন অথবা বডি থাকবে, কনক্লুশন থাকবে, পরে থাকবে রিকমেন্ডেশন, এরপরে থাকবে রেফারেন্স, এবং এরপরে থাকবে অ্যাপেন্ডিসিস। অ্যাপেন্ডিসিস মানে হচ্ছে তুমি যে সমস্ত বিষয়গুলো তুমি রিপোর্টের মধ্যে উপস্থাপন করেছো সেইগুলো অ্যাপেন্ডিক্স হিসেবে থাকে। যেমন ধরো, তুমি যদি কোনো কোশ্চেনিয়ার দিয়ে থাকো, সেই কোশ্চেনিয়ারের একটা লিস্ট, বা তুমি যদি ইন্টারভিউ নিতে গিয়ে যে সমস্ত প্রশ্ন করেছো বা কোনো সার্ভে করেছো, এটা মূলত একটা অনেকটা তোমার রিসার্চ রিপোর্ট বা অ্যানুয়াল রিপোর্ট এই জাতীয় যখন রিপোর্ট লিখতে হচ্ছে, সেই ফরম্যাটে এই রিপোর্টগুলো আসলে সাজাতে হচ্ছে।
তবে তোমাদের পরীক্ষার খাতায় এইভাবে রিপোর্ট লেখা দরকার নেই, কারণ এটা হচ্ছে একটা প্রফেশনাল টাইপের একটা রিপোর্ট। সাধারণত নিউজ পেপারে যে সমস্ত রিপোর্ট আমরা দেখি সেই রিপোর্টের আদলেই তোমাকে পরীক্ষা হলে আনসারগুলো করতে হচ্ছে। তো যেহেতু আমাদের নিউজ রিপোর্ট নিয়ে আমাদের কাজ, সেহেতু নিউজ রিপোর্টে কি কি থাকতে হয়, নিউজ পেপার রিপোর্টে কি কি জিনিস না হলেই নয়, সেই বিষয়গুলো আমি আলোচনা করছি এখানে। লক্ষ্য করো, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আই ক্যাচিং হেডলাইন থাকবে। আই ক্যাচিং মানে দৃষ্টিনন্দন, বা যেটা সহজে আমাদের নজর কাড়বে। An introduction, also called a lead, telling about time, place and the people involved. এবং যে ইন্ট্রোডাকশন থাকবে সেই ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে, সময়, স্থান এবং যে সমস্ত মানুষ এর সাথে জড়িত তাদের কথা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি a good introduction or lead containing 5 W's: who, where, when, what and why। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ছাত্র এই 5 W'র ব্যবহার যদি রিপোর্ট রাইটিং এ করে থাকে, তাহলে তার ইন্ট্রোডাকশনটা হয়ে যাবে। মূলত ইন্ট্রোডাকশনটা লিখতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ ইন্ট্রোডাকশনের মধ্যে সমস্ত তথ্য সংক্ষিপ্ত আকারে চলে আসে। আবার বলছি, ইন্ট্রোডাকশনের মধ্যে সমস্ত তথ্য সংক্ষিপ্ত আকারে চলে আসে, এবং এই 5W'র কথা যদি কেউ মনে রেখে লেখা শুরু করে তাহলে সে খুব ভালো করবে। আর আরেকটা কথা হচ্ছে, শুধুমাত্র রিপোর্ট রাইটিং না, যে কোনো রাইটিং এর ক্ষেত্রেই প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তোমাকে আগে একটা প্ল্যান করতে হবে। প্ল্যান না করলে তুমি রিপোর্ট লিখতে পারবে না। তো প্ল্যানিংটা হচ্ছে খুবই একটা ভাইটাল ইম্পর্টেন্ট বিষয়। কারণ হচ্ছে যদি কোনো প্ল্যান না থাকে, তুমি একটা জিনিস লেখা শুরু করার পরে তুমি কিন্তু এটা কাটতে পারছো না। তোমার মনে হচ্ছে যে এই লাইনগুলো আসলে ঠিক জায়গায় বসানো হয়নি, আমি এইগুলোকে চেঞ্জ করি, কিন্তু you don't have the opportunity to rearrange those words that you have already written। তো এই সমস্যা যাতে তোমার না হয়, তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি আগে থেকে চিন্তা করো কোন পয়েন্টের পর কোন পয়েন্ট তুমি লিখতে চাও। যদি এই জিনিসটা তোমার ফিক্স হয়ে যায়, তাহলে খুব সহজে তুমি রিপোর্টটা তৈরি করতে পারবে, তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এরপরে আমরা আসছি স্ট্রাকচার লুকিং লাইক অ্যান ইনভার্টেড পিরামিড। ইনভার্টেড মানে হচ্ছে পিরামিডের যেই চিত্রটা আমরা দেখি সেটাকে যদি আমরা উল্টিয়ে দেই, যেমন দেখা যায় ঠিক সেরকম একটা চিত্র এখানে আসবে। A main body consisting of 2 or more paragraphs giving detailed information about the causes and results of the incident। মানে যে বডি থাকবে ওইখানে 2টা থেকে 3টা বা 4টা প্যারাগ্রাফ থাকবে, যেই প্যারাগ্রাফের মধ্যে কারণ এবং এর ফলাফল, ওই ঘটনা সম্পর্কে আমরা লিপিবদ্ধ করব। আরেকটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইউজিং প্যাসিভ ভয়েস। এই যে অনেক ধরনের ভুল স্টুডেন্টরা করে থাকে, অনেক জায়গায় সে আই লেখে, আই স ইট অর আই নোটিসড দ্য ইনসিডেন্ট ইন ফ্রন্ট অফ মি। রিপোর্টার এই কথা লিখতে পারে না। তোমাকে এই কথা যদি লিখতে হয়, লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য লোকাল পিপল, অথবা দি আই উইটনেসেস সেড। এইভাবে তোমাকে কথাগুলো লিখতে হবে। আর সবচেয়ে ভালো হচ্ছে প্যাসিভ ভয়েস ইউজ করা। প্যাসিভ ভয়েস ইউজ করা এবং নিরাপদ। এর কারণ হচ্ছে প্যাসিভ মানে হচ্ছে কাজটা তখন তুমি নিজে করছো না, অন্যর দ্বারা, অন্য কোনো ভাবে বা অন্য কোনো মাধ্যম দ্বারা কাজটা করা হচ্ছে। এরপরে আমরা লিখেছি নো পার্সোনাল অপিনিয়ন। তোমার নিজস্ব ব্যক্তিগত যে কথাগুলো রয়েছে সে কথাগুলো দেয়া যাবে না। সর্বোপরি রিপোর্টটা হতে হবে নিউট্রাল। নিউট্রাল হতে হবে এই জন্যেই, তা নাহলে রিপোর্টটার মধ্যে অনেক ত্রুটি থাকবে, এবং এই রিপোর্টটা তখন হয়ে যাবে কোনো পাশকে বা কোনো গোষ্ঠীকে তুমি সেটাকে তাদেরকে তুলে ধরছো, সত্যটা গোপন করে। সত্য এখানে গোপন করার কিছু নেই, এখানে যা হয়েছে যা ঘটেছে সেটাই লিখতে হবে, এবং এখানে তোমাকে ইম্পার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে জিনিসটা। ঠিক আছে, আর এটা তো আমি বল নো পার্সোনাল অপিনিয়ন মানে হচ্ছে এখানে রিকমেন্ডেশন বা এই জাতীয়, বা আমি মনে করি এটা হলে ভালো হতো, এই কথাগুলো আসলে রিপোর্টারে দেওয়ার দরকার নেই। আমরা আমাদের আজকের যে প্রধান আলোচ্য বিষয় সেটা হচ্ছে নিউজ পেপারের যে রিপোর্ট হয় সেই রিপোর্টটা আসলে দেখতে কেমন হয়, কি কি জিনিস আমাদের লাগে সেটা আমরা এক নজর দেখে নিচ্ছি। দেখো, মূলত প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরে একটা হেডলাইন দিতে হবে, মানে আই ক্যাচিং হেডলাইন, যেটা দেখেই আমাদের রিপোর্ট পড়ার ইচ্ছে লাগে। এবং তোমরা দেখেছো নিউজ পেপারের মধ্যে আমরা যখন নিউজ পেপারটা পড়ি আসলে কি
ভেতরে কি লেখা আছে সেটা আগে দেখি, না উপরে শিরোনামটা কি আছে সেটা দেখি? শিরোনামটা দেখে যদি আমার পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে আমি পরের অংশটা পড়ি। আবার এখানেও একটা কথা রয়েছে, নিউজ পেপার রিপোর্ট বলো বা অনলাইন রিপোর্ট বলো বা যে কোনো ধরনের রাইটিং বলো না কেন, আমরা প্রথম ১-২ লাইন পড়েই আসলে বুঝে নেই যে এর মধ্যে কি কথা লেখা আছে। যদি কোনো ইন্টারেস্টিং কোনো লেখা থাকে বা কোনো আনন্দদায়ক বা কোনো ইনফরমেটিভ কোনো লেখা থাকে, সেক্ষেত্রে আমরা পুরো লেখাটাই পড়ার চেষ্টা করি। তাহলে আমরা আসি প্রথমেই আই ক্যাচিং হেডলাইন। মানে হেডলাইনটা খুব আই ক্যাচিং হতে হবে, দৃষ্টি টানা হতে হবে, মানে যেটা দেখলেই পড়তে হবে। তবে এখানে একটা কথা বলে দিই, ইদানিং কালে দেখা যায় বিভিন্ন অনলাইন নিউজ পেপারে বিশেষ করে রিপোর্টের যে শিরোনামটা শিরোনামটা এমন ভাবে লেখা থাকে, কিন্তু ভিতরে যখন ওটা পড়া হয় দেখা যায় এই শিরোনামের সাথে এই রিপোর্টের কোনো মিল নেই। মূলত ওইগুলো করা হচ্ছে বেশিরভাগ যেন পাঠক যারা রয়েছে তারা যেন বিষয়টা পড়েন, এবং এই সমস্ত যে টাইটেল রয়েছে বা হেডলাইন রয়েছে, এই টাইটেল বা হেডলাইনের মধ্যে কিছু আহ, ঘাটতি রয়েছে বা কিছু ত্রুটি রয়েছে, যেটা খুব সহজেই এই রিপোর্টের যে বডিটা সেখানে ১-২ লাইন পড়লেই খুব সহজে বোঝা যায়। এবং এখানে তথ্য অনেকটা বিভ্রাট করে লেখা থাকে, যার ফলে মানুষ ভাবে এটার মধ্যে অনেক ইনফরমেটিভ জিনিস রয়েছে, অথবা এর মধ্যে নতুনত্ব রয়েছে। সেই নতুনত্ব বা ইনফরমেশনের জন্য মানুষ পড়তে গিয়ে দেখে যে আসলে এর মধ্যে কিছুই নাই। এবং যেই জিনিসটা হয় সেখানে রিপোর্টের মধ্যে ছবিও থাকে, দেখা গেল এমন একটা ছবি দিয়েছে যে ছবি দেখে মনে হবে তথ্যটা সঠিক, সেক্ষেত্রে বা মনে হতে পারে যে একটু পরেই দেখি ভিতরটা কেমন। তো এইগুলো হচ্ছে বিভিন্ন রকম কৌশল তারা অবলম্বন করে, যার ফলে যেন আহ, পাঠক সেগুলো পড়ে। তাহলে দেখো প্রথমে আমরা লিখছি ম্যাসিভ ফায়ার ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, এটা হচ্ছে রিপোর্টের হেডলাইন আমরা বা টাইটেল আমরা লিখলাম। এরপরে আমরা লিখবো নেম, প্লেস, ডেট অফ দ্য রিপোর্টার, নাম লিখবো, প্লেস, ডেট অফ দ্য রিপোর্ট। এখানে আমরা লিখতে পারি স্টার রিপোর্ট, অথবা যে রিপোর্ট করেছে তার নাম, এখানে মানে কোন জায়গা থেকে সে রিপোর্টটি করেছে সেই অঞ্চলের নাম এবং তারিখটা আমরা লিখব। এটা আমাদের শুরুতেই এই কাজটা আমাদের করতে হবে, ঠিক আছে? আমরা আসি ইন্ট্রোডাকশন অফ দি রিপোর্টে। তাহলে ইন্ট্রোডাকশন বা লিড এটা কি করে, সমস্ত যে তথ্যগুলো রয়েছে এটাকে সামারি করে, মানে পুরো যে বিষয়টা রয়েছে এটার একটা চিত্রকে আমাদের সামনে তুলে ধরে, একটা ওভারভিউ দেয়। এবং এখানে দেখো রয়েছে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তথ্য দেয়, সময়, ব্যক্তি এবং প্রতিষ্ঠান যদি থাকে তাদের সম্পর্কে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট নিউজ পেপার রিপোর্টের, কারণ এই অংশেই মোটামুটি নিউজ পেপার মানে রিপোর্টের মধ্যে কি থাকবে তার একটা চিত্র আমরা খুব সহজেই খুঁজে পাই। এখানে আমরা বলছি যে ইন্ট্রোডাকশনের মধ্যে বা লিডের মধ্যে কি কি জিনিস থাকে, 5W থাকে। আমরা আগেও বলেছি, লক্ষ্য করো 5Wটা হচ্ছে হু, হোয়ার, ওয়েন, হোয়াট, হোয়াই। তাহলে হু দ্বারা বোঝানো হচ্ছে ব্যক্তি, হোয়ার দ্বারা স্থান, এবং হোয়েন দ্বারা সময়, এবং হোয়াট দ্বারা কি বিষয় সম্পর্কে আমরা রিপোর্টটা লিখছি সেটা, এবং নাম্বার 5-এ রয়েছে এর কারণটা আমরা বলে দিচ্ছি। আমরা যে রিপোর্টটা দেখবো সেখানে এই 5W এর ব্যবহারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে একটু বলে রাখা ভালো, যখন তুমি কোনো রিপোর্ট লিখছো প্রথমে আগে একটা প্ল্যান করো, এবং প্ল্যান করে এই যে 5 যে W রয়েছে সেই 5W আনসার গুলো করার চেষ্টা করো। সেকেন্ডলি যে কাজটা তোমাকে করতে হবে, তুমি কি রিপোর্টটা লিখবা প্রথমে আগে তোমার আউটলাইনের মধ্যে সেটা মাথার মধ্যে বিষয়টাকে নিয়ে তোমাকে লেখা শুরু করতে হবে। এমন না যে 2 লাইন লেখার পরে মনে হলো না এটা ঠিক হয় নাই, কেটে আবার লিখলাম। এই কাজটা করে আসলে সময় নষ্ট ছাড়া কিছুই না। তোমার লেখা শুরুর আগেই যে কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আগে প্ল্যান করে তোমাকে সেইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তা নাহলে তোমার লেখাটা ভুল হয়ে যাবে। তো এই যে যে WS যে বিষয়গুলো রয়েছে, এটা যদি তুমি এখানে হাউ তুমি বসাতে পারো, কারণ হাউটাও ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কথাগুলোর যখন তুমি আনসারগুলো লেখা শুরু করবে তখনই দেখবা যে তোমার রিপোর্টের ইন্ট্রোডাকশন পার্টটা খুব সহজেই এবং তোমার খুব বেশি চিন্তা করে লিখতে হচ্ছে না। এখানে দেখো একটা রিপোর্টের কথা বলা হচ্ছে, এখানে আমি বলা হচ্ছে এই রিপোর্টটা অনেকবার আসছে। এখানে দেখো এখানে বলছে যে
সাপোজ ইউ আর স্টাফ রিপোর্টার অফ এ ন্যাশনাল ডেইলি, নাও প্রিপেয়ার রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট। এটা দিনাজপুর বোর্ড 17, চিটাগাং বোর্ড 16, কুমিল্লা বোর্ড 16, চিটাগাং চট্টগ্রাম বোর্ড 16, কুমিল্লা বোর্ড 10, দিনাজপুর বোর্ড 2011, বরিশাল বোর্ড 2011। বিভিন্ন সময় এই রিপোর্টটা এইচএসসি পরীক্ষায় এসেছে। তো দেখো, প্রথমে আমরা বলে নিচ্ছি যে প্রথমে কি করতে হবে, তোমাকে একটা হেডলাইন বা টাইটেল দিতে হবে। আমরা প্রথমে একটা টাইটেল দেই, হেডলাইন দেই। আমরা প্রথমে লিখলাম টেরিবল রোড অ্যাক্সিডেন্ট এট সাভার। ওকে, এটা আমাদের টাইটেল হয়ে গেল। এর পরের অংশে আমরা যাই, এই রিপোর্টারের নাম, সে কোন জায়গা থেকে রিপোর্ট করছে এবং কত তারিখে রিপোর্টটা করছে, তার একটা তারিখ, নাম আমরা এখানে দিলাম। দেখো, এখানে আমরা লিখেছি আলাউদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট, সাভার, এপ্রিল 20, 2010। এবং আমরা প্রথমে বলে নিয়েছি 5W এর ব্যবহার। তো 5W এর ব্যবহার এখানে আসলেই আমরা দেখতে পাবো বা অলরেডি আমরা পাচ্ছি। লক্ষ্য করো একটু, a terrible road accident occurred at Dhaka Aricha highway। তাহলে আমরা প্রথমেই এখানে দেখো প্লেসটা সম্পর্কে বলে দিচ্ছি, কি ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে আমরা বলে দিলাম। The accident happened when the Aricha going bus hit a Dhaka coming bus। এটা কখন হয়েছিল ঘটনাটা সেটা বলে দিলাম। এবং এই ঘটনাতে কি হয়েছিল, what happened? The 3 people died on the spot and more than 25 people were taken to the hospital according to police source। লক্ষ্য করো, according to police source, এটা কিন্তু রিপোর্টার বলে নাই যে আমি সেখানে ছিলাম এবং আমার সামনে ঘটনাটি ঘটেছে। দেখো, এখানে রিপোর্টটা যেন অথেন্টিক হয়, এই জন্য সোর্সটা দিয়েছে পুলিশের সোর্স। এই 3 জন লোক মারা গিয়েছে ওইখানেই, অন দ্য স্পট। মোর দেন 25 পিপল আর চেকিং টু দ্য হসপিটাল। লক্ষ্য করো, এখানে কিন্তু সবই পাস্ট টেন্সে করা হয়েছে। আর এখানে এই বাক্যটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে, এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে করা হয়নি। It was really a massive accident. Local people say that the accident happened when the bus driver was overtaking। তাহলে দেখো, লোকাল পিপল সে, আবারও মানে স্থানীয় লোকের উদ্ধৃতি দেওয়া হচ্ছে বা বরাত দেওয়া হচ্ছে। এখানে কিন্তু রিপোর্টার কখনোই বলছে না যে আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার অ্যান্ড আই নোটিস দ্য ইনসিডেন্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই নোটিস অফ দ্য সেড ইনসিডেন্ট আই এম রাইটিং দিস রিপোর্ট। এই কথাগুলো কিন্তু বলছে না। আর অনেক স্টুডেন্ট দেখা যায় যে আই এম রাইটিং দিস রিপোর্ট অন, এইভাবে লেখার কোনো দরকার নেই। এইভাবে লিখলে কিন্তু মার্কস তোমাকে দিবে না। তোমাকে রিপোর্টের স্টাইলেই রিপোর্টটা লিখতে হবে। তাহলে এখানে আমরা পাস্ট টেন্সের ব্যবহারগুলো দেখতে পাচ্ছি এবং কেন হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কতজন লোক মারা গিয়েছে, তার একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় কি, এখানে টেন্সের ব্যবহারটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই সাথে ইনফরমেশন গুলোও গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এখানে দেখো যে সোর্স, কথার সোর্স মানে যেগুলো উৎস, মানে এই রিপোর্টটার উৎস কি, সেই উৎসটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এই উৎস কারণটা হচ্ছে একটা রিপোর্ট অথেন্টিক কিনা, অরিজিনাল কিনা বা রিপোর্টটা ঠিক আছে কিনা সেটাকে প্রদর্শন করছে আসলে। দেখো, এখানে বলা হচ্ছে it was reported that the bus driver heading to Aricha was drunk। কেন হয়েছে মানে বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। ইট ওয়াজ রিপোর্টেড, লক্ষ্য করো, এখানে কিন্তু বলা হচ্ছে না যে আই এম রিপোর্টিং, এখানে বলা হচ্ছে ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট দি বাস ড্রাইভার হেডিং টু আরিচা ওয়াজ ড্রাঙ্ক অ্যান্ড লস্ট কন্ট্রোল অফ দি বাস অ্যাট দি টাইম অফ অ্যাক্সিডেন্ট। মানে বাস যে ড্রাইভার যিনি ছিলেন তিনি মদ্যপ ছিলেন, মদ পান করেছিলেন এবং বাসের যে কন্ট্রোল, নিয়ন্ত্রণ তিনি হারিয়ে ফেলেছিলেন অ্যাক্সিডেন্টের সময়। The Aricha going bus was held responsible for this tragic incident। Aricha going যে বাস কে কি করা হলো, দায়ী করা হলো এই মর্মান্তিক ঘটনার জন্য। লক্ষ্য করো, ওয়াজ হেল্ড রেসপন্সিবল, এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে এই যখন তুমি রিপোর্ট লিখবে, রিপোর্টের মধ্যে তোমার অনেকগুলো এই প্যাসিভ ভয়েসের ব্যবহারগুলো রয়েছে। There should be a system to prevent the drivers from driving in drunken condition। ড্রাঙ্কেন, মদ্যপ অবস্থায় যেন ড্রাইভার না চালাতে পারে তার একটা সিস্টেম থাকা উচিত। Unless road and transport laws are enforced strictly,
Such tragic incidents will continue to take away the valuable lives of the thousands of general people. এখানে বলা হচ্ছে আনলেস রোড অ্যান্ড ট্রান্সপোর্ট লজ আর ইনফোর্সড, যদি না সঠিকভাবে প্রয়োগ না করা হয় রাস্তার যে নিয়ম কানুন রয়েছে, যে আইন কানুন রয়েছে, such tragic incidents will continue to take away, এই জাতীয় ঘটনা অনেক মানুষের, হাজার হাজার লোকের জীবন, সাধারণ মানুষের জীবন কেড়ে নেবে। লক্ষ্য করো এখানে কিন্তু বলা হচ্ছে না যে এখানে প্যাসিভ ভয়েস করা হচ্ছে, এখানে অ্যাক্টিভ ভয়েস করা হচ্ছে না। রিপোর্টার কিন্তু বলছে না যে আই টেল দ্য কনসার্ন অথরিটি টু টেক নেসেসারি স্টেপস টু স্টপ দিস, এই কথা কিন্তু তারা বলছে না। এরপর দেখো পরের প্যারাতে রয়েছে such occurrences are very common at this point on ঢাকা আরিচা হাইওয়ে, এই ঘটনাগুলো খুবই স্বাভাবিক। The concerned people and local people think that highway police should be alert in this regard. দেখো এই কথাগুলো কিন্তু রিপোর্টার বলছে, তার নিজের কথায় না, মানুষের কথা দিয়ে এই কথাগুলো তিনি বলছেন। A road divider is urgently needed at this point to avoid further losses of valuable lives. দেখো এখানে সবগুলো বাক্যই কিন্তু প্যাসিভ ভয়েস এবং পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। The bus drivers should be punished and the condition of roads should be developed. মানে হচ্ছে বাস ড্রাইভারদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত এবং রাস্তার যে অবস্থা সেটাকে কি করতে হবে, এটাও যেন উন্নত করা হয়। তো এখন যে বিষয়টা আমরা বুঝতে পারলাম এই রিপোর্টটা থেকে, সেটা হচ্ছে রিপোর্ট লেখার আগে তোমাকে প্রথমেই আগে চিন্তা করতে হবে কি কি তুমি রিপোর্ট লিখবা। সেকেন্ডলি তোমাকে ভাবতে হবে এখানে কোন টেন্সের ব্যবহার তোমাকে করতে হবে। আর 5W এর যে বিষয়টা রয়েছে, হু, হোয়ার, হু, হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই, যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যদি ঠিক মতো মাথায় রেখে কাজ করা যায় তাহলে তোমার আনসারটা কারেক্ট হবে। আর সর্বোপরি হচ্ছে যে তোমাকে বাক্যগুলো যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয় সেই দিকে বিশেষ যত্নবান হতে হবে। যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে তাহলে কিন্তু তুমি সেখানে কোনো মার্কস পাবে না। আবার বলছি, রিপোর্ট রাইটিং এর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যদি ঠিকমতো দেখতে পারো এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক সময় আছে যে রিপোর্ট পরীক্ষায় কমন নাও আসতে পারে। তো এখন পরীক্ষায় যদি রিপোর্ট কমন না আসে, কমন আসারও একটা প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াটা হচ্ছে তুমি যদি নিয়মিত নিউজ পেপার পড়ো, শুধু রিপোর্ট না, যে কোনো আনসিন আননোন রাইটিং আসলেও তুমি খুব সহজেই আনসার করতে পারবে, কারণ নিউজ পেপারের মধ্যে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা থাকে। এটা দেখা যায় যে বইতে বিষয়টা আলোচনা নাই কিন্তু নিউজ পেপারে আলোচনা রয়েছে। তো এই জন্যেই মানে প্রত্যেক দিনের যে ইনফরমেশন সেটা জানার সাথে সাথেই নিউজ পেপার পড়লে যেটা হয় তোমার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা খুব বেশি হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিউজ পেপার পড়লে অনলাইন হোক অফলাইন হোক যেটাই হোক, যেহেতু এখন অনলাইনে অনেক নিউজ পেপার পড়া যাচ্ছে ইংরেজি বাংলা বিভিন্ন বিষয়ে, এটা পড়লে তোমাদের খুবই খুবই কাজে লাগবে। এই জন্যেই যে কারণ হচ্ছে যে নিউজ পেপার রিপোর্ট বা নিউজ পেপারে যে লেখাগুলো আছে এগুলো একজন ছাত্রের শিক্ষার মানের ক্ষেত্রে খুবই বড় ভূমিকা পালন করে বলে আমি মনে করছি। তো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই আমাদের ক্লাসটা শেষ করছি।